যখন একটি জাহাজ পানিতে চলতে থাকে তখন তার প্রোপেলারেও অনেক ধরনের জিনিস আটকে যেতে পারে, যেমন মাছ ধরার জাল, মোটা দড়ি, সমুদ্রের আগাছা বা অন্য কোনো ভাসমান বস্ত্র। এসব জিনিস প্রোপেলারে জড়িয়ে গেলে তা বন্ধ হয়ে যেতে পারে, যার ফলে পুরো জাহাজ থেমে যেতে পারে বা ইঞ্জিনের উপর প্রচণ্ড চাপ পড়তে পারে। পুরনো দিনে এই সমস্যা সমাধানের জন্য গভীর সমুদ্রের ডুবুরিদের পাঠানো হতো, যারা পানির নিচে গিয়ে হাতে বা বিশেষ সরঞ্জাম দিয়ে এই জিনিসগুলো সরিয়ে দিত। কিন্তু এটি ছিল খুবই পূর্ণ এবং সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আধুনিক প্রযুক্তির কারণে এখন আর সেই সমস্যায় তেমন পড়তে হয় না। নতুন মডেলের জাহাজগুলোর প্রোপেলারের পেছনে বিশেষ ধরনের একটি শার্প কাটার লাগানো থাকে, যা জাহাজের পথে আসা যে কোনো বাধা মুহূর্তেই কেটে ফেলতে পারে। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে যদি কোনো মাছ ধরার জাল বা দড়ি জাহাজের নিচে চলে আসে, তাহলে কাটারটি সেটিকে খুব সহজেই দ্বিখণ্ডিত করে ফেলে এবং জাহাজ অবিরাম চলতে পারে। এই কাটার এতটাই তীক্ষ্ণ ও শক্তিশালী যে এটি যে কোনো কঠিন বস্তু কাটতে সক্ষম। এমনকি যদি কোনো মানুষ ঘটনাবশত প্রোপেলারের কাছাকাছি চলে আসে, তবে এটি তার জন্য ভয়ানক হতে পারে। প্রোপেলারে আটকে যাওয়ার এই সমস্যাটি এতটাই গুরুত্বপূর্ণ যে এটি বহু বছর ধরে জাহাজ চলাচলের বড় বাধা হয়েছিল। অনেক সময় গভীর সমুদ্রে যখন বড় ট্রলার বা কার্গো জাহাজ চলাচল করত, তখন পরিত্যক্ত ফিশিং নেট বা সমুদ্রের নিচে জমে থাকা দড়িগুলো তাদের প্রোপেলারে আটকে যেত। এটি শুধু যে জাহাজ থামিয়ে দিত তা নয়, বরং অনেক ক্ষেত্রে ইঞ্জিনের উপর এত বেশি চাপ দিত যে সেটি নষ্টও হয়ে যেতে পারত। প্রোপেলারে যদি কোনো শক্ত কিছু আটকে যায়, তবে সেটি ইঞ্জিনের কার্যকারিতা ব্যাহত করতে পারে এবং পুরো জাহাজের গতিকেই থামিয়ে দিতে পারে। এখনকার রোটারি প্রোপেলার কাটার বা শাফট প্রোটেকশন কাটার এই সমস্যার একটি কার্যকর সমাধান দিয়েছে। এই কাটারগুলো সাধারণত স্টেইনলেস স্টিল বা টাইটানিয়ামের তৈরি হয়, যাতে পানির নিচে এগুলো মরিচা না ধরে এবং দীর্ঘদিন কার্যকর থাকে। জাহাজ যখন সামনের দিকে অগ্রসর হয়, তখন যদি কোনো জাল বা দড়ি তার পথে আসে, তাহলে এই কাটার স্বয়ংক্রিয়ভাবে সেটিকে টুকরো টুকরো করে ফেলে, ফলে সেটি আর প্রোপেলারে আটকে যাওয়ার সুযোগ পায় না। এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো এটি ডুবুরিদের ঝুঁকিপূর্ণ কাজ থেকে মুক্তি দিয়েছে। আগে যেখানে একটি জাহাজ আটকে গেলে ডুবুরিদের অনেক কষ্ট করে পানির নিচে গিয়ে সেটি সারাতে হতো, সেখানে এখন এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। এছাড়া এটি জাহাজের জ্বালানি খরচও কমিয়ে দেয়, কারণ যদি প্রোপেলারে কোনো বাধা আটকে না যায়, তাহলে ইঞ্জিনকে অতিরিক্ত শক্তি প্রয়োগ করতে হয় না। ফলস্বরূপ কম জ্বালানি খরচ হয় এবং জাহাজের কর্মক্ষমতা বাড়ে। তবে এই প্রযুক্তির একটি বিপজ্জনক দিকও রয়েছে। যেহেতু কাটারটি অত্যন্ত শার্প এবং শক্তিশালী, তাই এটি যদি কোনো ডুবুরির সংস্পর্শে আসে, তবে সেটি মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে। তাই বন্দরের কাছাকাছি বা যেখানে নিয়মিত ডুবুরিরা কাজ করেন, সেখানে এই কাটারগুলো সাময়িকভাবে নিষ্ক্রিয় করে রাখা হয়, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। ভবিষ্যতে বিজ্ঞানীরা আরও উন্নত স্মার্ট প্রোপেলার কাটার তৈরির চেষ্টা করছেন, যেখানে সেন্সর থাকবে যা স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে পারবে কোন বস্তু কাটা উচিত এবং কোন বস্তু কাটা উচিত নয়।